চাপাই দিও, সাইডে দাও, চাপাই দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানমাল ইজ্জত আল্লাহর কুদরতি চরণ অর্পণ করে দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম, শ্রদ্ধা। হিন্দু দাদা যারা, তাদের প্রতি আদাব ও নমস্কার। আজকে যে মঞ্চে আমরা উপস্থিত হয়েছি, বাউল সম্রাট, গীতিকার, সুরকার সুনীল কর্মকার বাবুজি, তার চরণে প্রেম ও ভক্তি রাখি। দিদিমণি আছে, তার পরিবারবর্গ এবং ভক্ত আশেকান সকলের প্রতি সালাম, শ্রদ্ধা। আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমরা আজকে তার স্মরণ সভায় উপস্থিত হতে পেরেছি। এবং সুনীল কর্মকার সাহেব, তার সাথে অনেকগুলো প্রোগ্রাম আমি করেছি, তার চরণের স্পর্শ পেয়েছি। তিনি যখন সুর দিতেন, সঙ্গীত একটা জগৎ, একটা নক্ষত্র, একটা পৃথিবী আমাদের। আমার মনে হয় যেন সঙ্গীতের একটা জগৎ এক পাল্লায় দিলে তার ভোকাল, তার সুর এক পাল্লায় দিলে তার সুরের ওজন বেশি হয়ে যাবে। এবং তিনি বেহালার বাজনা, আমরা অনেকেই বেহালা বাজাই, আজকে 40 বছর যাবৎ গান গাই, কিন্তু ওনার বেহালার এই ফিঙ্গারিং টিপি আলাদা, আলাদা মিষ্টি, আলাদা সুর, গুণী শিল্পী। সে আজকে যদিও আমাদের মাঝে নাই। রাধা বলে আমি যোগ্য নেই, আমার বন্ধুকে যে ভালোবাসে তার সাথে বলি। আমি অনেক খুশি এই বাবু সাহেবের যে ছাত্র এবং ছাত্রীরা আছে, যেমন বাউল আনোয়ার, ওরা দেখলেই মনে হয় বাবুজি দাঁড়িয়েছে, নয়ন শেখ। আর বিশেষ করে আমাদের মাঝে অনেক, যেমন বাদল ভাই, উনি বাউল, এই কর্মকার সাহেবের নাম শুনে চোখে জল ঝরে। পারেক বৈদেশি সাহেব, আজকে আমরা একসাথে আসলাম, অনেক আলোচনা করলাম। আমি ভাবি, আমিও তো গান গাই, আমি মরার পরে আমার জন্য কি এরকম একটা অনুষ্ঠান হবে? আমার জন্য কি জ্ঞানী গুণের এইভাবে দোয়া করতে আসবে? এরকম কিছু কেউ থাকবে? তাই যে যা বলি না কেন, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিলে সবে। এমন জীবন করলে গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তা সেই আজকে এই বাউল সুনীল কর্মকার সাহেবের এই যে গুণী গুণী শিল্পীরা এবং প্রিন্সিপাল এবং এই যে মৌসুমী ভ্রমিক, যে বাউল নিয়ে গবেষণা করে, আবার স্যার এসেছে, বাউল ফকির আবুল সাহেব এসেছে, আরও অনেক এসেছেন, আপনারা এসেছেন। আমরা প্রাণ ভরে মন থেকে দোয়া করি। স্রষ্টা, কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ। সনাতন ধর্ম মতে স্বর্গ, নরক, আর মুসলমান মতে জান্নাত এবং দুজক। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। সবাই আমিন বলেন একটু জোরে। কারণ কি, আমি তার সাথে যেহেতু 40 বছর যাবৎ গান গাই, 40 বছরের কাছে থেকে দূরে থেকে তার সঙ্গ নিয়েছি। একটা মিথ্যা কথা আমি তার মুখে কোনোদিন শুনি নাই, এবং কাউকে ঠকাবে এই চিন্তা আমি তার ভিতরে কোনোদিন দেখি নাই। কারণ মাথায় বাড়ি দিবে এই চিন্তা আমি তার ভিতরে কোনোদিন দেখি নাই। যদিও সে অন্ধ ছিল, সে প্রতিবাদী ছিল। এই বাউল জগৎটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সে ফোনে আমাকে বলতো, সরকার এটা করতে হবে। তিনি আদেশ করতেন আমাকে, কিন্তু অনেকে ঘরের মধ্যে শুয়ে থাকতো, তারা তো আসতোই না, ফোন করলো তাদেরকে পাইতাম না। তাহলে সাইজি লালন তার একটা গানের চরণের মধ্যে বলেছে কি, সহজ মানুষ ভোজে দেখে না রে মন, দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি বর্তমানে, পাবি বর্তমানে। সহজ মানুষ সুনীল বাবুরে ভোজে দেখে না রে মন, দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে মাটি, এভে লৌ জেনে। সহজ মানুষ ভোজে দেখে না রে মন, দিব্য জ্ঞানে। মরলে পাবে বেহেশত খানা, সেই আশাতে মন মানে না। বাকির আশায় নগদ পাওনা, বাকির আশায় নগদ পাওনাকে ছাড়ে
ভুবনে সহজ মানুষ আমার সুনীল কর্মকারকে ভোগে দেখে না রে মন দিব্য জ্ঞানে। সাজি লালন বলেছেন, দুই অন্তরা গাইলাম। আমি একটু দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি তার যে পরিবারবর্গ, তার যারা আছে তারও, এবং তার যে ছাত্রছাত্রীরা। আমি দেখেছি আমাকে ফোন করেছে, আপনি আসবেন কি না জেসমিন? আমি বলছি চেষ্টা করবো। চেষ্টা না, আপনার আসতে হবে। তা আমি বলছি আল্লাহ যদি বাঁচিয়ে রেখে আসবো। এইভাবে তার প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রতি আমার প্রাণ ভরা দোয়া রইল, এবং ভবিষ্যতে এই সুনীল বাবু সাহেবের এই অনুষ্ঠান আরও সুন্দর হবে, আরও বড় হবে। কারণ আমি জানি দেশে না, আমি ইংল্যান্ড গিয়েছি, তার কথা শুনেছি, আমেরিকা গিয়েছি, তার কথা শুনেছি। 64 জেলায় সুনীল বাবুর ভক্ত আছে, এখানে প্রেমিক আছে। আমি যখন বাংলাদেশ জাতীয় বাউল সমাজের ফাউন্ডেশন থেকে আসবো, সমস্ত শিল্পী আমাকে ফোন করে আমাদেরকে নিবেন। আজানের জন্য একটু বিরতি নিব, আজানের জন্য একটু বিরতি নিব। আজানের সময় হয়ে গেছে। যাই হোক, সবাই আসার জন্য ইচ্ছুক, আরো চমৎকারভাবে আমরা করব। ভবিষ্যতে সবাই দোয়া করবেন। জয় গুরু, জয় গুরু। হক ভান্ডারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল ভরসা।